স্বাগত সমস্ত শিক্ষার্থী বন্ধু, বাংলা ক্লাসে তোমার পাশে আমি ডিএস। আজকে আমাদের আলোচনার বিষয় ক্রিয়া বা ক্রিয়াপদ। ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্রিয়া। এই ক্রিয়াকে নিয়ে আমরা বহু আলোচনায় ঢুকবো এবং সেই আলোচনার মধ্যে সব জায়গায় ক্রিয়ার কোনো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু থাকবেই থাকবে। এখন আমাদের জানতে হবে ক্রিয়া বা ক্রিয়াপদ কাকে বলে। যে পদের দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে বলছি ক্রিয়াপদ। কিন্তু আমরা অনেক সময় কর্ম আর ক্রিয়াকে নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই, গুলিয়ে ফেলি। কর্ম আর ক্রিয়া কিন্তু এক নয়। যাহার দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে বলছি ক্রিয়াপদ, আর এই ক্রিয়া সম্পাদনের বিষয়কেই বলছি আমরা কর্ম। আর যিনি ক্রিয়া সম্পাদন করেন তিনি হলেন কর্তা। একটা উদাহরণের সাহায্যে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। লিখছি, এটি ক্রিয়াপদ। চিঠি লিখছি, এই চিঠিটি হলো কর্ম। আমি চিঠি লিখছি, আমি হলো কর্তা বা আমি হলাম কর্তা। তাহলে আমি কর্তা, চিঠি কর্ম এবং লিখছি হলো ক্রিয়াপদ। এই ক্রিয়াপদকে আমরা বিভিন্ন প্রকারে ভাগ করে থাকি, তবে সেই প্রকারগুলো কেমনভাবে আমরা ভাগ করি সেটা কিন্তু বুঝে নেওয়ার ব্যাপার আছে।